আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আরও একটা সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ব্রেক এবং আরও একবার লিওনেল মেসি বা আর্জেন্টিনার ম্যাচ এবং আরও একবার ফুটবল ফ্ল্যাগের বিশেষ আয়োজন এবং এই ম্যাচটা আর্জেন্টাইন ফ্যানদের জন্য আরও বিশেষ হওয়ার কথা, কারণ ঘরের মাঠে বিশ্বকাপের আগে সম্ভবত আর্জেন্টিনার শেষ ম্যাচ এবং সম্ভবত ঘরের মাঠে লিওনেল মেসির শেষ কিংবা শেষের একটা শুরু হতে পারে। লিও মেসি নিজে ব্যাপারটা নিয়ে মাত্র কিছুদিন আগে কথা বলেছিলেন তিনি এখন পর্যন্ত জানেন না যে বিশ্বকাপের পরে তিনি ঘরের মাঠে আর কোনো প্রীতি ম্যাচ খেলবেন কিনা, তবে প্রতিযোগিতামূলক ফুটবল বিশেষ করে বিশ্বকাপ বাছাইয়ে নিজের ঘরের মাঠে লিওনেল মেসির আনঅফিসিয়ালি লাস্ট ম্যাচ হিসেবেই কিন্তু এটা সকলে দেখছে। শুধু ব্যাপারটা আপনি বলছি না, এমনকি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ভক্তরা, আর্জেন্টাইন নিজস্ব বা তাদের দেশের ভক্তরাও কিন্তু ব্যাপারটা এভাবেই দেখছে। একটা শেষের শুরু এখান থেকে, জানি খারাপ লাগবে, তবে এটা মেনে নিতে হবে, এটাই কঠিন বাস্তবতা। এই মুহূর্তে ভেনেজুয়েলার বিপক্ষে সামনে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটাকে কেন্দ্র করে লিওনেল স্কালোনি তার রণকৌশল সাজাচ্ছেন। স্টার্টিং লাইন আপটা কেমন হতে পারে সেটা নিয়ে মূলত আলোচনা করব। গোলকিপার হিসেবে ফার্স্ট চয়েস হিসেবে বড় মতো এমি মার্টিনেজ আছেন। সেন্টার ব্যাক হিসেবে ডিফেন্সে দুজন ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওটামেন্ডি আছেন। রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা, খুবই ক্রুশাল একটা পয়েন্ট এখানে। আপাতত ফার্স্ট চয়েস হিসেবে নাহুয়েল মলিনা আছেন। লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলাফিকো, তিনি যদি ফিট থাকেন তিনি ফার্স্ট চয়েস, এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার যে তাগলাফিকোই সম্ভবত স্টার্ট করছেন। বড় মতো ফুলব্যাক পজিশনে নজর রাখতে বলবো আরও একবার লিওনেল স্কালোনি এখানে বিকল্প হিসেবে কাদেরকে পরবর্তী সময় নামাতে যান সেটার দিকে আলাদা করে নজর থাকছে। মিডফিল্ডে অনেকটা একটা নির্দিষ্ট সেট আপ আছে। রড্রিগো ডি পল রাইট মিডফিল্ডে খেলবেন। সেন্টার মিডফিল্ডে একটা পজিশনে এনজো ফার্নান্দেস না থাকায় লিয়ান্দ্রো পারেদেস যে থাকবেন এটা মোটামুটি নিশ্চিত। বাকি একটা পজিশনে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার নাকি জিওভানি লো চেলসো, এই সিদ্ধান্ত এখন পর্যন্ত স্কালোনি নেননি, অর্থাৎ এখানে একটা ডাউট আছে। দিন শেষে ম্যাকঅ্যালিস্টার কিংবা জিওভানি লো চেলসোর মধ্যে যে কোনো একজন থাকতে পারেন। আমরা যদি একেবারে আপফ্রন্ট অ্যাটাকে চলে যাই, লিওনেল মেসি অবশ্যই থাকবেন, তার সাথে হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেজ, এটা হতে পারে ফার্স্ট চয়েস 11। তবে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফুটবলের মধ্যে থাকা বিশেষ করে জাতীয় দলের নজর কাড়া থিয়াগো আলমাদার কথা ভুলে গেলে চলবে না। শেষ পর্যন্ত হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেজের মধ্যে যে কোনো একজনকে স্যাক্রিফাইস করে, যেটা এই মুহূর্তে লাউতারো মার্টিনেজের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে লেফট সাইডে থিয়াগো আলমাদাকে নামানো হতে পারে, অথবা আপনি মিডফিল্ডেও থিয়াগো আলমাদাকে দেখতে পারেন। সেক্ষেত্রে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, জিওভানি লো চেলসো, ওই পজিশনটাতে থিয়াগো আলমাদাকে দেখা যাবে। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে তার পারফরমেন্সের নিরিখে তাকে অনেক বেশি বাইরে রাখা হবে, এই জিনিসটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না। শুধুমাত্র স্টার্টিং লাইনআপের দিকে নজর রাখলে চলবে না, আপনি সকলেই জানি যে এই দলটাতে ক্লাউদিও অ্যাচেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুনো সহ আগামী দিনের আর্জেন্টাইন তারকা যাদেরকে বলা হচ্ছে তারাও কিন্তু আছেন, এবং বড় মতো স্কালোনি আরও একটা ভালো পদক্ষেপ নিয়েছেন। বিশ্বকাপে ইয়াংস্টারদের মধ্যে কাদেরকে সুযোগ দেবেন ব্যাপারটা আরেকটু বেশি করে নিশ্চিত করতে, কিংবা এই সময়টাতে এই ইয়াংস্টার প্লেয়ারদেরকে বাজিয়ে দেখতে, এই প্লেয়ারদেরকে কিন্তু আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দলের সাথে ট্রেন আপ করানো হয়েছে, এবং এখানে ডিয়েগো প্লাসেন্তে অনূর্ধ্ব 20 দলের আপাতকালীন যিনি কোচ, তার সেই দলটার সাথে কিন্তু এই আর্জেন্টিনা জাতীয় দলের প্লেয়ার যাদের মধ্যে অ্যাচেভেরি, ভ্যালেন্তিন কার্মোনি, ফ্রাঙ্কো মাস্তান্তুনোরা আছেন, তারা কিন্তু ট্রেনিং করেছেন, এবং এখানে খুব কাছ থেকে দুই কোচই দেখবেন। বড় মতো স্কালোনির এই সময়টা কাজে লাগানোর এই পদক্ষেপটা আমার ভালো লেগেছে, কারণ আমরা সকলে জানি যে দিন শেষে যেহেতু এটা একটা প্রতিযোগিতামূলক ফুটবল, চাইলেও অনেক সময় রেজাল্টটা পক্ষে রাখতে গেলে সবাইকে নামানো সম্ভব হয় না। সেক্ষেত্রে এভাবে বয়সভিত্তিক দলগুলোর সাথে ট্রেন আপ করানো এবং তাদেরকে কাছ থেকে দেখার পদক্ষেপটাকে আপনার সাধুবাদ জানাতেই হবে। আর্জেন্টিনার জন্য এগুলো ডু অর ডাই ম্যাচ নয়, বরঞ্চ আমার কাছে মনে হয় বিশ্বকাপে একেবারে যে ফাইনাল পাজল, অর্থাৎ স্কোয়াডটা কেমন হবে, যে অল্প কয়েকটা স্পট বাকি রয়েছে সেখানে কোন প্লেয়ারদেরকে নেওয়া হবে, বিশেষ করে আমি ফুলব্যাক পজিশনের কথা বলছি, ডিফেন্সের কথা আমি বলবো, ডিফেন্সিভ মিডফিল্ডের কথা বলবো, এই পজিশনগুলোতে আসলে কোন প্লেয়ার ফাইনালি সিলেক্টেড হবেন সেটার জন্য এই ম্যাচগুলো একেবারে ড্রেস রিহার্সেল টাইপের ম্যাচ, অর্থাৎ বিশ্বকাপে আর্জেন্টিনা কোন স্কোয়াড নিয়ে যাবে ফাইনালি সেটা বোঝার জন্য এই ম্যাচগুলো আপনার দেখতে হবে। বড় মতো কভার করার চেষ্টা করছি, আশা করছি ফুটবল ফ্ল্যাগের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।